আমরা এখন যাচ্ছি আমাদের রাজ মন্দিরের ওখানে। ওখানে যে আমরা এখন আম মাখাবো। আমের সন্ধান পাওয়া গেছে নাকি ওখানে হরিতলার এখানে একটা আম গাছ আছে, ওখানে যে বড় বড় আমগুলো পেরে ওখানেই আমরা সব কিছু রেডিমেডি করে খাবো। যাচ্ছি এখন আমরা, কোথায় যাচ্ছি আমরা এখন, কোথায়? তা আজকের অনুভূতিটা কেমন? গরমকালে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, হ্যাঁ, আর সকাল থেকে রোদ পড়েছে, বাতাস আছে, আর এর মধ্যে আম খেতে ভালোই লাগে। আশা করি অনুভূতি বেশ ভালোই লাগছে। ঠিকঠাক এখন যাবো আমরা, যাই দেখা হচ্ছে মন্দিরের সামনে। এই যে আমরা এখন হরিদ্বার চলে এসেছি, এখন যাব আমরা ওই সামনের স্বপ্নিলদের পিসির বাড়িতে। ওখানে নাকি একটা গাছে সুন্দর বড় বড় আম হয়েছে। ওখানে যাওয়ার পরে দেখবো যে আমগুলো কি খাওয়ার মতো হয়েছে কি হয়নি। যা যা তাদের আম নিয়ে চলে আম সব ফেলা দিছিস কই? এখানে আসার পরে দেখলাম আমরা গাছে আম হয়েছে, তবে অনেকটাই ছোট, যে কারণে আমরা যেগুলো বাসা থেকে নিয়েছিলাম ওইগুলোই আমরা আর কি গুছিয়ে ব্যবস্থা করে আমরা ওগুলোকেই খাওয়ার জন্য রেডি করব। স্বপ্নিলদের পিসি বাড়ি ওখান থেকে চলে এসে আমার মন্দিরের সামনে তেঁতুল গাছের গোড়ায় বসে সবাই মিলে আমগুলো গুছিয়ে কেটে নিচ্ছি এবং সবাই মজা করতেছি। এখানে আমগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর আম, এগুলো সবই স্বপ্নিলদের গাছের আম। এবং এখানে আমাদের সার্থক যে এখানে কাটতেছে এবং এই পাশেও স্বপ্নিল কাটতেছে, এবং নীলয়কে পাঠিয়ে দিলাম আমরা জড়ানোর জন্য, কারণ ও বসে রয়েছিল, যে কারণে ও কোনো কাজ করতেছিল না, যে কারণে জল আনতে পারা দিলাম। এরপরে আমরা চলে এসেছিলাম এই যে এই পাশে, এবং এই পাশে ক্যামেরা ধরার কারণে আমরা এই পাশে সবাইকে দেখতে পাচ্ছি, এবং এই পাশে স্বপ্নিল কিছু বলতেছিল, হয়তো আপনারা শুনে দেখতে। সার্থক এই গোলাপি জামা গায়ে দিয়া এই সিজনে 124টা পাখি মেরেছে। বাংলাদেশে যদি পাখির সংকট দেখা যায়, যদি সার্থকের সাথে যোগাযোগ করো, ওর হাউজের গোড়ায় গেলে ঠ্যাং ঠুং লবণ কম হয়ে যাবে, দেখিস মিলনি পাইছি। আম কাটতে অনেক সময় লেগে যাবে, যে কারণে অতটুকু ভিডিও তো আমরা আপলোড করবো না, যে কারণে আমরা অনেকটাই ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমাদের স্বপ্নিল এবং আমি এবং সার্থক তিনজন আম কাটতেছি এবং নীলা ভিডিও করতেছে। আমি কিছু হয়তো বলতেছিলাম, তবে সেটা মিউট করে দেওয়া হয়েছে, এবং যাই হোক কোনো ব্যাপার না। তাহলে আপনারা আম কাটা দেখুন এবং সাথে থাকুন। সিধু হাত দিয়ে শুধু দাঁত ধুয়ে আসিনি বাড়িতে, সিধু দাঁত ধুয়ে তুই তো বাড়িতে দিয়ে না সার্থকের একটা মিথ্যা বাড়িতে হাত দিয়ে ভালো ভালো আম কাটতে আমি আইছি। তামু তো আম কাটতে বাড়ি চলে যাবো কিন্তু এখানে শুনে দিলি আমার আমি এইটা সার্থক ও ধরে করছি আমরা পিকনিক দিন করব, অনেকটাই মজা করতেছিলাম, যে কারণে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম এবং সবাই মজা করতেছিল। সিঁদুরের নিয়ে অনেকটাই মজা হচ্ছিলো, যে কারণে সিঁদুর ওই পাশে বসে একটু মন খারাপ করে বসেছিল। সবাই বলতেছিল নাকি সে নাকি সকালবেলা থেকে দাঁত মাজেনি, যে কারণে স্বপ্নিলটাকে অনেকটাই খেপা ছিল যে দাঁত মাজেনি আজকে। যাই হোক, এইভাবে আমরা কাটতে থাকলাম সারাক্ষণ ধরে, অনেকটাই সময় লেগে গেলো আমাদের। আম অনেকগুলো নিয়েছিলাম, 10-12টা মতো, যে কারণে কাটতে একটু সময় লেগে যাচ্ছে। তবে দেখতে থাকুন সবাই।
আমাদের আম কটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা ওখানে আমের ভিতরে লবণ এবং ঝাল বেশি কিছু পাইনি, যে কারণে আমরা লবণ এবং ঝাল দিয়েই আমগুলো সব মাখাবো। কারণ এখনও আমাদের কাসুন কারোবারই পাওয়া যায়নি, যে কারণে আমরা এই দুইটা জিনিস দিয়েই আমগুলো মাখালাম, লবণ এবং ঝাল দিয়ে। ওখানে সবাই তাকিয়েছিল আম মাখানোর সময় যে কখন খাবে। আমাদের পিছনেই একটা নিলাই ছিল আমাদের পিছনে, এবং ওই পাশে কারা